বন্ধুরা দেখুন, আজকে যে গরম ছিল তার বলার মতো না। এই গরমে মুরগিগুলো একটি একটি হয়ে শুয়ে আছে। সারাদিন তো ধরেন বিদ্যুৎ ছিল না বললেই চলে। কিছুক্ষণ আগে বিদ্যুৎ আসলো, বিদ্যুৎ আসার পরে মুরগিগুলো খাওয়া দাওয়া করছে। তাদের নতুন খাবার দেওয়া হলো, খাবার দেওয়ার পর তারা খাওয়া দাওয়া করছে এবং দেখুন সুন্দরভাবে একটি একটিভাবে শুয়ে আছে। কতই সুন্দর না দেখতে লাগছে, দেখুন আপনারা। এই বিদ্যুৎ না থাকলে যে ফার্মিং জগতে কি একটি বড় সমস্যা তার বলার মতো না। বিদ্যুৎ যদি না থাকে আপনি ফার্মিং সেক্টরে আপনার মুরগিগুলো তো খাওয়া দাওয়া করবেই না, খালি শুয়ে থাকবে। আর যদি এই খাওয়া দাওয়াটা ঠিক মতো না করে তাহলে তো নানা রকম অসুখ হবে। যেমন প্রাথমিকভাবে হবে কি, আপনার মুরগিটা প্রতিবন্ধী হবে, পা পড়ে যাবে। এই ব্রয়লার মুরগিতে সমস্যাটা আর কি বেশি হয়। কারণ আমাদের ব্যাচেও আছে একটি প্রতিবন্ধী আর কি, সে পা নিয়ে উঠতে পারে না, এটা হচ্ছে তার সমস্যা। এমন আর দুইটাই আছে আমাদের ব্যাচে এরকম, আর নেই, সবগুলো সুস্থ মুরগি আছে। এখন এই বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করতে হবে, এটাই হচ্ছে ফার্মিং জগতের সবথেকে বড় সমস্যার সমাধান, এটাই বিকল্প। তেমন আমরাও চেষ্টা করছি, আমরাও সেটা করব। আর এই প্রতিবন্ধিতা হয় আপনার তৃতীয় দিনে হয়, আবার সপ্তম দিন থেকে শুরু করে নবম দিনের মধ্যেই প্রতিবন্ধিতা বেশি হয়। এই অবস্থায় প্রতিবন্ধী সারানোরও একটি উপায় আছে, সেটা আমি ভিডিওর শেষে বলবো আপনাদের। এই সপ্তম থেকে নবম দিন প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে আপনার হয় প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে 21 থেকে 18 থেকে 21 দিন। এই দুই সময়ে একটি ওষুধ আছে, যে ওষুধটি খাওয়ালে এই প্রতিবন্ধিতা কম হয়। না হওয়ার সম্ভাবনা একবারে 100% না, 90% হবে না, 10%। এখন অতটা শিওর দিয়ে বলা যায় না। এই জন্য প্রাথমিক অবস্থায় আপনারা রিবোথিন, থায়াবিন এই ধরনের ওষুধ পাওয়া যায়। এই ওষুধগুলো খাওয়ালে আপনার মুরগি প্রতিবন্ধী হবে না। তার পাশাপাশি ক্যালসিয়াম দিতে হবে আপনাকে। ক্যালসিয়ামের পাশাপাশি আপনার AD3 পাওয়া যায়, AD3 ওষুধটা দিতে হবে, বাজারে পাওয়া যায় ভেটেরিনারি দোকানে। এগুলো আপনারা ইউজ করতে পারেন। আর তারপরে আপনাদের মুরগির পা পড়ে যাওয়ার আরেকটি কারণ আছে, আপনাদের যে বসে থেকে মুরগিগুলো খাবার খায়, এর কারণেও মুরগির পাগুলো পড়ে যায়, তারা প্যারালাইসিস হয়ে যায়। এখন এর সমাধান হচ্ছে আপনারা খাবারের পটগুলো ঝুলিয়ে দিতে পারেন, বা নিচে ইট দিয়ে একটু উঁচা করে দিতে পারেন, যেন মুরগিগুলো দাঁড়িয়ে খাবারগুলো খায়। এগুলো করলেই আপনার প্রতিবন্ধীর সংখ্যাটা কমে আসবে, নেই বললেই চলবে আর কি। তারপর আরেকটি, আপনারা পলিথিন বা কাগজ দিয়ে নাড়া দিলেই দেখবেন বাচ্চাগুলো উঠে দৌড়াদৌড়ি করে। এই দৌড়াদৌড়ি করা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই উপায়টি আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আপনাদের সুবিধার্থে কিছু কথা বলার। এখন আপনারা শিখুন, এটাই চাই। যাক, এটাই ছিল প্রতিবন্ধী দূরীকরণের উপায়। যাক, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চালু করে দিয়ে আমাদের এমন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল বাটনটি অন করে রাখতে পারেন। আপনারা ভিডিও দেখুন, এটাই আমরা চাই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। ধন্যবাদ।